প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ছোলা কাবাব রেসিপি। রমজানে ইফতারে এই ছোলা কাবাবটা তৈরি করে দেখবেন। এভাবে ছোলা কাবাবটা তৈরি করে ইফতারের টেবিলে পরিবেশন করলে ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এছাড়া সারাদিন রোজা রাখার পর কয়েক রকম সবজি দিয়ে তৈরি করা এই ছোলা কাবাবটা খেলে শরীরে এনার্জি আসবে। এই ছোলার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। এই একটা কাবাবের মধ্যে অনেক ধরনের ভিটামিন পেয়ে যাবেন, কারণ এই কাবাবটা গাজর আর আলু দিয়ে তৈরি। এভাবে কাবাবটা তৈরি করলে মনেই হবে না ডুবো তেলে ভাজা বা ভাজা পোড়া খাচ্ছেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ছোলা কাবাবটা তৈরি করব। ছোলা কাবাব তৈরি করার জন্য আমি 2 কাপ পরিমাণ ছোলা সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি। এরপর আমি এই ছোলাটাকে ভালো করে ধুয়ে একটা ইলেকট্রিক চপারের সাহায্যে চপ করে হাফ ভাঙা করে নেব। এই ছোলাগুলোকে চপ করলে ছোলা কাবাবটা ফ্রাই করার পর একদম ক্রিস্পি হবে, এজন্য চেষ্টা করবেন ছোলাগুলোকে হাফ ভাঙা করে চপ করে নিতে। এই কাজটা আপনারা চাইলে ব্লেন্ডার জারেও করতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ছোলাগুলোকে আমি চপ করে নিয়ে হাফ ভাঙা করে নিয়েছি। এরপর এই হাফ ভাঙা ছোলাগুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ছোলাগুলোকে কতটুকু হাফ ভাঙা করে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি 2টো আলু সেদ্ধ। এই আলু সিদ্ধগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এভাবে আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়ে কাবাবের মধ্যে ব্যবহার করলে কাবাবের বাইন্ডিংটা খুবই ভালো আসে আর কাবাবটা খাওয়ার সময় একদম চিজি লাগে। এরপর আমি কাবাবের মধ্যে যে বাকি উপকরণগুলো ব্যবহার করব একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, গ্রেট করা গাজর আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 8-10টার মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি। এরপর দিয়ে দেব হাফ টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 4 টেবিল স্পুন পরিমাণ বেসন। এই বেসনটা দিলে কাবাবটা বাইন্ডিংয়ের জন্য খুবই ভালো হয়। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। এখানে কোনো প্রকার পানি দেওয়া লাগবে না। এই সবগুলো উপকরণ ভালো করে মেখে নিলেই একদম পারফেক্ট কাবাবের মিশ্রণ তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি অল্প একটু ছোলার মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে কাবাবের শেপটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি একটা কাবাবের শেপ দিয়ে দিয়েছি। এরপর এই একই নিয়মে আরও একটা কাবাবের শেপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাবাবটা আপনারা যতটুকু ছোট বড় করতে চান ততটুকু পরিমাণে ছোলার মিশ্রণ নিয়ে কাবাবের শেপটা দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট বলের মতো করে আঙুল দিয়ে প্রেস করে নিয়ে গোল শেপ দিয়ে দিয়েছি। এই একই নিয়মে আমি বাকি কাবাবগুলোকেও তৈরি করে নেব। এরপর আমি চলে যাব চুলায়। চুলায় আমি আগেই তেলগুলোকে ভালো করে গরম করে নিয়েছি। এই কাবাবগুলোকে ডিপ ফ্রাই করা যাবে না, কাবাবগুলোকে শ্যালো ফ্রাই করতে হবে, না হলে কিন্তু কাবাবটা ভেঙে যাবে।
এজন্য আমি অল্প পরিমাণে তেল দিয়ে আগেই গরম করে নিয়েছি। এরপর আমি গরম তেলে একটা একটা করে কাবাব দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। একদম কম আঁচে রাখলে কাবাবটা ভেঙে যাবে, আর হাই হিটে রাখলে কাবাবটা পুড়ে যাবে। এজন্য চেষ্টা করবেন চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে। এরপর আমি কাবাবের এক পিঠ একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এক ব্যাচ কাবাব ভাজা হয়ে গেছে। এরপর আমি এই কাবাবগুলোকে একদম আস্তে আস্তে করে উঠিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। একদম তাড়াহুড়ো করে কাবাবটা গরম তেল থেকে উঠাতে যাবেন না, তাহলে কিন্তু কাবাবটা ভেঙে যাবে। কারণ গরম গরম থাকা অবস্থায় কাবাবটা একটু নরম হয়ে থাকে। এরপর যখন গরম তেল থেকে উঠিয়ে একটা প্লেটে রাখবেন, তখনই কাবাবগুলা ঠান্ডা হয়ে আস্তে আস্তে ক্রিস্পি হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কাবাবটা ঠান্ডা হয়ে কেমন মুচমুচে হয়ে গেছে চুলা থেকে নামানোর পর। এরপর আমি কাবাবগুলোকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ছোলা কাবাবটা দেখতে কতটা কালারফুল হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। তো ভিউয়ার্স আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি সবগুলা কাবাব। এরপর আমি একটা কাবাব ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাবাবের উপরের দিকটা একদম মুচমুচে হয়েছে, আর আলু সেদ্ধ দেওয়ার ফলে কাবাবের ভেতরের দিকটা একদম চিজি হয়েছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই ছোলা কাবাব রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আসছে রমজানে বাসায় একবার হলেও ট্রাই করবেন। সারাদিন রোজা রাখার পর কয়েক রকম সবজি দিয়ে এই ছোলা কাবাবটা তৈরি করে খেলে শরীরে এনার্জি আসবে আর মন প্রাণ একদম সতেজতায় ভরে উঠবে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই ছোলা কাবাব রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।